আপনি বলবেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, যেই নেতা ওকে নিয়ে স্লোগান দিলে আপনার কোনোদিন ওই নেতা পালায় যাবে না। আপনাকে যখন বলা হবে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, তুমি রাসূলের দলের কর্মী, আল্লাহর নবী বললেন আমার কর্মী এসেছে, আমার কর্মীর জন্য আল্লাহ তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও, সুবহানাল্লাহ। আর দুনিয়ায় সারা জীবন শয়তানের পাঁচটা গোলাম হবেন, আর মৃত্যুর পরে আমার মতো বড়, আমি তো ছোট মৌলবী, বড় বড় মৌলবী দেখে আপনি একেবারে জান্নাতে ঢুকাই দিবেন। মৌলবীর কান্না আসুক আর না আসুক, কান্নার ভান করে, এই ভান করা কান্নায় কি কোনোদিন জান্নাত পাওয়া যায়? এ কথা বলেন যায়? কখনো সম্ভব না। যদি তাই হতো সব থেকে বড় জান্নাতের অধিকারী হতেন তৎকালীন সময়ে মদিনার আল্লাহ নবীর পিছনে নামাজ পড়া আব্দুল্লাহ বিন উবাই। সরে বলেন ঠিক কিনা? যার জন্য আল্লাহ নবী নিজে দোয়া করেছেন, আপনার জন্য করবে, আমার জন্য আছে নাকি? আল্লাহ নবী হাত তুললেন, আল্লাহ আমার মদিনার সাহাবী আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আসমান থেকে বললেন, ও নবী থামুন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ও নবী তুমি ওর জন্য ৭০ বারের বেশি যদি দোয়া করো, আমি আল্লাহ ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, ওই শয়তানকে আমি আল্লাহ মাফ করব না।